হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো ওই নয়নতারা ফুল গাছ নিয়ে। নয়নতারা ফুল গাছ সাধারণত দুই প্রকারের হয়, একটা হাইব্রিড আর একটা দেশি। হাইব্রিডের মধ্যে অনেক কালার হয়, কিন্তু দেশির মধ্যে দুটো তিনটে কালার হয়, তিনটে কি চারটে কালার হয়। এবার তোমাদেরকে বলছি হাইব্রিড নয়নতারার জন্য কিভাবে কি পরিচর্যা করতে হবে, আর দেশি নয়নতারার জন্য কীভাবে কী পরিচর্যা করতে হবে, কী কী খাদ্য খাবার দিতে হবে, এইসব সব নিয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। মানে আমি করে এই যে আমার গাছগুলো যে এরকম হয়েছে, এরকম ফুল ফুটেছে দেখো, আমি সেইগুলো যে তোমাদের সাথে আমি সব শেয়ার করছি। এবার তোমাদের বলছি নয়নতারা গাছ কিন্তু তোমরা খুব সহজেই ডাল থেকে গাছ তৈরি করতে পারবে। আর হাইব্রিড নয়নতারা বিভিন্ন কালার হয়, কিন্তু এরা কিন্তু খুব রোদ পছন্দ, গ্রীষ্মকালীন ফুল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে, কিন্তু তাও কিন্তু যে মানে একদম খাড়া রোদটা বেশি পেলে তাহলে এই গাছের পাতার ধারগুলো কেমন পোড়া পোড়া হয়ে যায়। আর নয়নতারা ফুল গাছ, দেশি নয়নতারার জন্য কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। এরা এরা সাধারণত পুরনো বাড়ির দেয়ালে, পাঁচিলে, মাঠে, রাস্তার ধারে এই সমস্ত জায়গায় আগাছা মতো হয়। একটা না দেশি নয়নতারা গাছ যদি তুমি বাড়িতে নিয়ে লাগাতে পারো, হ্যাঁ, দিয়ে সেই গাছগুলোকে যদি সুস্থ রাখতে পারো, তাহলে সেই গাছ থেকে কিন্তু তোমার প্রচুর বাড়িতে নয়নতারা গাছ তুমি অতি সহজে করতে পারবে। আমি চম্পা, তোমাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে নতুন বন্ধুদের বলতে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিই। এবার আমি তোমাদেরকে যেটা বলছি, দেশি নয়নতারা ফুল গাছ কিন্তু রৌদ্র বা বৃষ্টির জল আসুন কোনো রকম কোনো প্রবলেম হয় না। এরা কিন্তু যত বৃষ্টির জল পাবে, যত রোদ পাবে, এরা গাছ আরও সুন্দর হবে, আরও ফুল সুন্দর দেবে, প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। দেশি হাইব্রিড নয়নতারা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এই দেখো, আমাদের এখানে প্রতিদিন বৃষ্টি হয়, এই গাছটার মধ্যেই একটু বৃষ্টি লেগেছিলো, লেগে কেমন ফাঙ্গাস হয়েছে। আমি বৃষ্টিটা যখন লেগেছে, যখন আমি পাতাগুলো এরকম দেখলাম, দেখে আমি তখনই কিন্তু ডালগুলোকে কেটে কেটে আমি এরকম বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি দেখছি এই গাছটা একদমই মরে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এই গাছটা আর এই গাছটা হয়ে গেছে। নয়নতারা গাছ কিন্তু তোমরা ডাল থেকেই করতে পারো। আর এই গাছটা তো কিন্তু রোদ পেয়েছে, বৃষ্টির জল পেয়েছিল, দিয়ে আমি তারপরে কি করেছি, এই গাছটাকে আমি একদম ছাওয়ায় রেখেছি, রেখে এরকম হয়ে গেছে। এখন জানি না কতদূর কি দাঁড়াবে। আর যখনই দেখবা যদি নয়নতারা গাছে যদি তোমাদের বীজ থাকে, আমার এই গাছটা প্রচুর বীজ ছিল, আমি সব ফেলে দিয়েছি। যখনই দেখবে যে এরকম হচ্ছে, তখনই কিন্তু তোমরা সেই গাছের বীজ, কুড়ি ফুড়ি সব কেটে ফেলে দেবে। আর যেই ডালটা দেখবে শুকনো শুকনো মতো হয়ে গেছে, সেই ডালটাকে তখন কেটে ফেলে দেবে, দিয়ে ফাঙ্গিসের সার দিয়ে দেবে। আর এই যে এই গাছটা এখন আমার এই পজিশনে আছে। আর দেশি নয়নতারা আর হাইব্রিড নয়নতারার মধ্যে এরকম পাতার একটুখানি সাইজটা অন্যরকম হবে। এই পাতাটা একটুখানি লম্বা লম্বা বড় বড় হয়, আর দেশি নয়নতারা ফুল গাছের পাতাগুলো একটু চ্যাপটা চ্যাপটা বড় বড় হয়। এই হলো। আর নয়নতারা ফুল গাছে মানে পোকামাকড় বলতে গাছের পাতাগুলো একটু কেমন ফ্যাকাশে হয়ে যায়। এই যে দেখো, এটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। আমি এই জন্য আমি কী দিচ্ছি, আমি এইখানে নিয়েছি আমি নিয়েছি তিনটে জিনিস। একটা নিয়েছি একটুখানি এক্সা সল্ট, আর নিয়েছি কিছুটা হলুদ, আর কি নিয়েছি নিম পাতা সেদ্ধ করে সেই জলটা, এটাকে আমি এইভাবে করে গাছে স্প্রে করে দিই। এইটা কিন্তু তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে তোমরা করবে, দেখবে খুব ভালো উপকার পাবে, বা খুব ভালো মানে গাছের পাতাগুলো অতি সহজেই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, পোকামাকড়গুলি চলে যাবে। এবার আসি খাদ্য খাবারে। আমি এই গাছে কী খাবার দিই,
আমি এই গাছে খাবার দেওয়ার মধ্যে নেই। আমি ধরো আমার এই নয়নতারা ফুল গাছের জন্য কিন্তু তোমাদের যে বিশাল বড় টব লাগবে, বেশি খাটনি লাগবে, বা এটা করতে হবে ওটা করতে হবে, কিনে কিছু না, একদম সহজ পদ্ধতিতে তোমরা করতে পারবে। আমার টবগুলি দেখো সব ছোট ছোট, যত সুন্দর টবের মধ্যে, ছোট টবের মধ্যে বসাবে। এই যে এটা বিরিয়ানির কৌটো, এরকম জিনিসের মধ্যে যত বসাবে, যত ছোট জায়গা বসাবে, তত কিন্তু তোমাদের গাছে ফুলটা ভালো হবে, বেশি হবে, গাছটা ভালো ঝপালো হবে। দিয়ে গেল। এবার তোমাদেরকে বলছি, আমি দিচ্ছি হলো আমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর এটা মরে গেছে, এটা দিয়ে 8টা। 8টা গাছের জন্য আমি নিচ্ছি 3 চামচ নিমখোল, 3 চামচ কলার খোসা ডাস্ট করা, আর নিচ্ছি 3 চামচ আলুর খোসা ডাস্ট করা। এই 3টে জিনিস আমি একসাথে মিক্সড করছি, করে নিয়ে মাটিটাকে বেশ আলগা আলগা করে দিচ্ছি, দিয়ে তারপরে ওইটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে 1 চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দিচ্ছি। এই হলো গিয়ে গাছের খাবার। ঠিক এইটা আমি মাসে 2বার করে দেই। আর আমি এই মাসে 1বার দেই ডিমের খোসা ডাস্ট করে নিয়ে, সেইটা 1 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিই। এই হলো গাছের গোড়া। এটা মাসে দিই 1বার, ওইটা মাসে দিই 2বার, প্রতি সপ্তাহে 1বার করে স্প্রে করি। একদম গাছের জন্য আর কোনো রকম কোনো কিছু সমস্যা না। আর নয়নতারা ফুল গাছ কিন্তু খুব ঔষধও গাছ। এই গাছের পাতা থেকে শেকড় সব কিছু কিন্তু কাজে লাগে। আমি তোমাদের এটা একটা হালকা টিপস দিয়ে দিচ্ছি। তোমাদের কারো যদি গালে দাঁতে ব্যথা হয়, কি টনসিলে ব্যথা হয়, বা এরকম কিছু, তাহলে কিন্তু তোমরা দাঁতে ব্যথা হলে এই পাতাগুলো নিয়ে জলে ভিজিয়ে, একটু কেটে নিয়ে বা থেতো করে নিয়ে জলে ভিজিয়ে নিয়ে, তাহলে তারপর যদি তোমরা কুলকুচি করো, তাহলে কিন্তু তোমাদের দাঁতের ব্যথা কমে যাবে। আর যদি তোমাদের টনসিলের ব্যথা হয়, তাহলে তার পাতাগুলো 5টা 6টা পাতা একসাথে করবে, করে নিয়ে তোমরা তাওয়া গরম করে নাও, বা কোনো কিছু একটা গরম করে নেবে, তার উপরে দিয়ে ওটা গরম গরম করে নিয়ে সেই টনসিলে তোমরা শ্যাক করবে, তাহলে কিন্তু তোমাদের দেখবে একদম কমে যাবে। আর একটা জিনিস কি করতে পারো, যাদের দেখবে খুব অল্প বয়সে মাথার চুল পেকে গেছে, তারা কিন্তু এই নয়নতারার ফুল নিয়ে জলে সেদ্ধ করে মেথি দিয়ে, মানে অনেকগুলো ধর 8-10টা এই নয়নতারা ফুল নিয়ে সেটাকে সামান্য একটু জলের মধ্যে নিয়ে একদম মাখো মাখো করে সেদ্ধ করে নিলে, তার মধ্যে কয়েকটা মেথি ডাস্ট করে নিলে, ওইটা দিয়ে পাউডারের মতো গুলে নিয়ে তারপরে তোমরা সেই পাকা চুলের মধ্যে দিয়ে দিলে, দীর্ঘদিন এই ধরো কয়েকদিন দিতে 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 দেখবে তোমার মাথার চুল প্রায়, ওই পাকা চুলগুলো প্রায় কালো কালো হতে চললো। এই হলো এই গাছের কিন্তু ঔষধ, আর বিভিন্ন ঔষধে লাগে। দিয়ে এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও।